বাংলাদেশ ক্রিকেট দলে মুস্তাফিজুর রহমান খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য পেস আক্রমণে। কিন্তু এই মুস্তাফিজুর রহমানকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে বাংলাদেশ দল পাচ্ছে না। কারণটা হলো মুস্তাফিজ তিনি আইপিএলে লাস্ট ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে তিনি চোট পেয়েছেন এবং এই চোটের কারণে তার আসলে পাকিস্তান সফর করা হচ্ছে না। তো মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে অলরেডি খালেদকে দলে ইনক্লুড করা হয়েছে। আমার কাছে জিনিসটা মনে হলো যে মুস্তাফিজের অভাবটা বাংলাদেশ দল বেশি অনুভব করবে পাকিস্তান সফরে। বিশেষ করে মুস্তাফিজের সাম্প্রতিক যে পারফরমেন্স যদি আপনারা দেখেন তাহলে পরে সেটা কিন্তু একদম পরিষ্কার। দেখেন বাংলাদেশ দল লাস্ট যে আরব আমিরাতের সঙ্গে সিরিজটা খেললো সেখানে মুস্তাফিজুর রহমান প্রথম যে ম্যাচটা উল্টো প্রথম টি-20 ম্যাচটা খেলেছিলেন, ওই প্রথম ম্যাচে বাংলাদেশ দল 27 রানে জয় পেয়েছিল। ওই ম্যাচে জয়ে কিন্তু বল হাতে বড় অবদানটাই ছিল মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজের কারণে আসলে ম্যাচটা তারা জিততে পেরেছিল। এরপরে মুস্তাফিজ আইপিএল খেলতে গেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মুস্তাফিজের যে পারফরমেন্সটা আমরা দেখতে পেয়েছি, মানে প্রথম ম্যাচ তিনি খেলেছেন দিল্লিতে গুজরাট টাইটান্সের বিপক্ষে, এরপরে তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়েতে, আর লাস্টের ম্যাচটা খেলেছেন জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে। যদি আপনারা ওই 3টা ম্যাচ ফলো করে থাকেন তাহলে পরে আপনারা দেখবেন যে আসলে মুস্তাফিজের পারফরমেন্স ছিল পুরাই বারুদের মতো পারফরমেন্স। এখন আইপিএলে মুস্তাফিজ যেরকম টাচে ছিলেন, যেরকম ছন্দে ছিলেন, তাকে কিন্তু বাংলাদেশ দলের হয়ে এই পাকিস্তান সফরে খুব দরকার ছিল। কারণ দেখেন বর্তমানে বাংলাদেশের যে স্কোয়াডটা, এই স্কোয়াডে কিন্তু পেস বিভাগকে নেতৃত্ব দেওয়ার মতো মুস্তাফিজ ছাড়া আর তেমন কেউ কিন্তু নাই। মুস্তাফিজের সাম্প্রতিক পারফরমেন্স, এক্সপেরিয়েন্স সব কিছু মিলিয়ে মুস্তাফিজই কিন্তু পাকিস্তান সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতেন পেস বিভাগে। আলটিমেটলি ইনজুরিতে তার ছিটকে যাওয়াটা বাংলাদেশ দলের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখেন যে যদি বাংলাদেশ দল আমিরাতের সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজটা জিততো তাহলে পরে হয়তোবা মুস্তাফিজকে নিয়ে এতটা আলোচনা হতো না বা কথা হতো না। কিন্তু যেহেতু আইসিসির সহযোগী দেশটার কাছে বাংলাদেশ দলকে 2-1 ব্যবধানে সিরিজ হারতে হয়েছে, মানে প্রথম ম্যাচটা মুস্তাফিজের কল্যাণে 27 রানে জেতার পরে 2টা টি-20 ম্যাচে কিন্তু বাংলাদেশ দল হেরেছে এবং তারা এখন পাকিস্তানের বিপক্ষে 3টা টি-20 ম্যাচ খেলবেন। তো এই 3টা টি-20 ম্যাচ হলে পারেও নর্মালি হয়েছে কি যে আরব আমিরাতের কাছে হারছেন, এটা নিয়ে তো প্রচুর সমালোচনা হয়েছেই, বাট বাংলাদেশের আসল আসল চ্যালেঞ্জ বা আসল প্রতিপক্ষ কিন্তু এখন পাকিস্তান। এবং এই পাকিস্তানের বিপক্ষে নিঃসন্দেহে যেহেতু আগে সিরিজটা হারছে আরব আমিরাতের সঙ্গে, তাহলে এখন কিন্তু যদি এই 3 ম্যাচে টি-20 সিরিজে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হয় বা সিরিজ হারে তাহলে পরে আরও অনেক বেশি সমালোচনা হবে, আর অনেক বেশি কথা হবে। তো যদি আপনার ভালো করতে হয় তাহলে তো বোলারদেরও অবদান রাখতে হবে। আর পাকিস্তানের যে উইকেট, আপনারা সবাই জানেন যে পাকিস্তানের উইকেটে কিন্তু পেসাররা রাজত্ব করে থাকেন। তো মুস্তাফিজের আইপিএল সহ সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স ছিল, এই এই তার পারফরমেন্স বিবেচনা করে অন্তত পাকিস্তান সফরে তাকে খুব দরকার ছিল এবং মুস্তাফিজ থাকলে পারে আমার মনে হয় যে আমাদের পেস আক্রমণটা আরও বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী হতে পারত। কিন্তু যেহেতু ইনজুরিতে পড়লে কোনো কিছু করার থাকে না, মুস্তাফিজ তিনি পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন, যদিও তিনি তার 4 ওভার কোটা পূর্ণ করেছেন, বাট ওই আইপিএলের ম্যাচ শেষে বিসিবি থেকে জানানো হলো যে ইনজুরির কারণে মুস্তাফিজের পাকিস্তান সফরে দলে থাকা হচ্ছে না, তিনি ছিটকে গিয়েছেন। তো আমার মনে হয়েছে পাকিস্তান সফরে পেস আক্রমণে মুস্তাফিজের অভাবটা বেশ ভালো মতো টের পাবে বাংলাদেশ দল। মুস্তাফিজ তিনি থাকলে পারে যে বাংলাদেশ দল সবগুলা ম্যাচ জিততো এরকমটা না, কিন্তু আমাদের পেস আক্রমণটা অনেক বেশি শক্তিশালী হতো। আর মুস্তাফিজ যেরকম ছন্দে ছিলেন, নিঃসন্দেহে তার দলে থাকাটা বাংলাদেশ দলের শক্তিকে অনেকটাই বাড়িয়ে দিত।